প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাঈল যখন তারা কাবার ভিত্তি স্থাপন করতেছিল, কাজ করতেছিল, কাজ করা অবস্থায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবার কাজে সহযোগিতা করতেছেন। এইভাবে সন্তান মাকাম ইব্রাহিম এটা তাই না বাবার সামনে নিয়ে আসে, কতটা বাবা বাপরে দাঁড়ায় আল্লাহ কাবা নির্মাণ করতেছে। সন্তান কাবা এই যে মাকাম ইব্রাহিম পাথর এটা বাবার কাছে নিয়ে আসতেছে, বাবাকে কাজে সহযোগিতা করতেছে, আর বাবা কাবার ভিত্তি স্থাপন করতেছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন একজন আরেকজনকে সহযোগিতা করতেছে, কাবার ভিত্তিও যখন স্থাপন হইতেছে, কাবা যখন ভিত্তি যখন এটা উঁচু হয়ে গেছে, তখনই ইব্রাহিম এবং ইসমাঈল তারা দুইজনে দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার রব আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই ঘরটাকে আপনি কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব কিছু শুনেন, আপনি সব কিছু জানেন। সুবহানাল্লাহ। কাবায় বানায় ভিত্তি স্থাপন করে এমন অবস্থায় দোয়া করছেন। আল্লাহ তাআলা বলছেন যাও তোমার দোয়া কবুল। দোয়া কবুল করে নিছে। এটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। যে জায়গায় দাঁড়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। কাবা বানানো শেষ হয়ে গেল, আল্লাহ পাকের কাছে মাকাম ইব্রাহিম পাথর ডাক দিয়া বলে আল্লাহ আমার দ্বারাই বাইতুল্লাহ নির্মাণ হচ্ছে, মানে আপনার বন্ধু খলিলুল্লাহ আমার পাথরের উপরে দাঁড়ায়া আপনার বাইতুল্লাহ নির্মাণ করতেছে। আল্লাহ আমি আপনার কাছে একটা আরজি পেশ করতেছি, আল্লাহ আপনি কি আমার আরজিটা কি কবুল করবেন? মাকাম ইব্রাহিম পাথরের বাগানকে বলে আল্লাহ কাবা যেহেতু বানাইতেছে, আমাকে নিদর্শন হিসাবে আমি তো একটা শক্ত পাথর, আমি কাদাম মাটি হওয়ার উপযুক্ত না, কিন্তু আপনি যদি চান আমি শক্ত পাথরকে আপনি কাদাম মাটিতে রূপান্তরিত করতে পারেন। আল্লাহ আমার মনের মধ্যে একটা স্বপ্ন, আপনার ঘর যেহেতু পাথরের দ্বারা ইব্রাহিম বানায়, আপনার ঘরটা নিদর্শন হিসাবে রাখার জন্য আপনি আমি পাথরকে একটু নরম বানায় দেন, কাদা মাটির মতো বানায় দেন, ইব্রাহিমের পায়ের ছাপ যেন কিয়ামত পর্যন্ত বহন করতে পারি। আল্লাহ পাক বললেন আমার এই বাইতুল্লাহ আমার কাবার এই চতুর্পাশ আমার নিদর্শন, অতএব তুমি আমার কাছে যে সব তুমি যেন নরম হও, আমার ইব্রাহিমের পায়ের চিহ্ন তুমি নাও, যাও তোমাকে নরম বানায়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম
দাঁড়াইছে তো এটা কার